বলিউডের তারকা মানেই শুধু অভিনয় নয়, ব্যবসা, বিনিয়োগ আর দূরদর্শিতার সমন্বয় গড়ে ওঠে এক একটি সাম্রাজ্য। আর সেই সাম্রাজ্যের সবচেয়ে বড় উদাহরণ শাহরুখ খান। সম্প্রতি অভিনেতা, লেখক বিবেক ভাসওয়ানি এমনটাই দাবি করে নতুন করে আলোচনায় এনেছেন বলিউডের এই বাস্তবতা। শাহরুখ খান শুধু একজন সুপারস্টার নয়, বরং একাই যেন একটি বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি। ভাসওয়ানির ভাষায় বুদ্ধিমত্তা, দূরদর্শিতা আর শিক্ষার অনন্য মিছিলে তিনি নিজের ব্র্যান্ডকে পরিণত করেছেন একটি বৃহৎ ব্যবসায়িক সাম্রাজ্যে। অভিনয়ের বাইরে শাহরুখের রয়েছে বহুমুখী বিনিয়োগ। প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট, যা শুধু সিনেমা প্রযোজনায় নয়, ভিএফএক্স প্রযুক্তিতেও আন্তর্জাতিক মান তৈরি করেছে। এছাড়া আইপিএল এর জনপ্রিয় দল কলকাতা নাইট রাইডার্সের অন্যতম কর্ণধার তিনি। এই বহুমাত্রিক আয়ের পথই তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। 2025 সালে তিনি প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে বিলিয়নিয়র তালিকায় নাম লেখান। তার সম্পদের পরিমাণ দাঁড়ায় প্রায় 12,490 কোটি রুপি। তবে এই তালিকায় একা নন শাহরুখ খান। ড্যানি ডেনজোংপা একসময় বলিউডের জনপ্রিয় খলনায়ক, আজ সফল ব্যবসায়ীও। সিকিমে তার গড়ে তোলা ব্রিউয়ারি ব্যবসায় তাকে নিয়ে গেছে বিলিয়নিয়রের কাতারে। অন্যদিকে রাজেন্দ্র কুমার ছিলেন বিনিয়োগে অত্যন্ত বিচক্ষণ। যেখানে অন্যরা বিলাসিতায় ব্যস্ত, সেখানে তিনি শেয়ার বাজার ও বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন নিজের সম্পদ। এই আলোচনায় উঠে আসে আরো কিছু নাম: আমির খান, অনিল কাপুর, বোমান ইরানি এবং জিতেন্দ্র। বিশেষ করে আমির খান দূরদর্শী প্রযোজক হিসেবে গড়ে তুলেছেন ভিন্নধর্মী চলচ্চিত্রের উত্তরাধিকার। ভাসওয়ানির পর্যবেক্ষণ, আমির খান আর শাহরুখ খানের পথ এক নয়। আমির মন দিয়েছেন সিনেমার উত্তরাধিকার গড়ায়, আর শাহরুখ মন দিয়েছেন ব্যবসায়িক সাম্রাজ্য নির্মাণে। তবে পথ আলাদা হলেও সাফল্য দুজনেরই সমান উজ্জ্বল। কারণ বলিউডে আজ তারকা মানে শুধু পর্দায় সীমাবদ্ধ নয়, বরং তিনি নিজেই একটি ব্র্যান্ড, একটি প্রতিষ্ঠান, এমনকি একটি ইন্ডাস্ট্রি।